নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে স্বাগতম। আপনারা যারা কেবলমাত্র মাধ্যমিক পাস প্রার্থীরা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এই মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে। আর এখানে যে পদগুলি আপনাদের থাকছে সেটি হচ্ছে আপনাদের ওয়াইপি অর্থাৎ ইয়ং প্রফেশনাল, আরেকটি থাকছে আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আর সব থেকে যে বড় সুবিধাটা আপনাদের থাকছে তা হলো কোনো লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের এখানে দিতে হচ্ছে না, ঠিক আছে? এবং আপনাদের বেতন এখানে কিন্তু খুবই গুড অ্যামাউন্টের বেতন আপনাদের এখানে থাকছে, বোঝা গেল? এবার আপনারা যখনই এখানে ফর্ম ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপের পরে যদি আপনারা সিলেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনাদের 21 দিনের মধ্যে কিন্তু এখানে আপনাদের জয়েনিংটা করানো হবে, বোঝা গেল বিষয়টা? এবার আপনারা এখানে ফর্মটা ফিল আপ করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। এবং আপনাদের যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অ্যাপ্লাই করার জন্য, সম্পূর্ণ আপনাদের ডিটেলসটা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু আপনাদের সেই মূল ভিডিওতে নিয়ে যাই। তো বন্ধুরা, প্রথমে দেখুন আপনাদের যে দুটি পদের কথা আমি বলেছিলাম, একটি হচ্ছে আপনাদের ওয়াইপি অর্থাৎ ইয়ং প্রফেশনাল ওয়ান, আরেকটি হচ্ছে আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ওয়ান, বোঝা গেল? এই দুটি পদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করেছে কৃষি বিভাগ থেকে। এবার আপনাদের এখানে কিন্তু স্যালারিও দিয়ে দিয়েছে, মানে আপনাদের বেতন কত থাকছে দেখুন। এই যে ওয়াইপি এই যে পদটি আছে এই পদে কিন্তু আপনাদের এই পরিমাণ বেতন থাকছে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই যে পদটি আছে এই পদে আপনাদের কিন্তু ফিক্সড এতটা বেতন থাকছে আপনাদের, বোঝা গেল? এবার আপনারা যদি এই ওয়াইপি পদে আবেদন করতে চান তাহলে আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে তা হচ্ছে আপনাদের এমএসসি থাকতে হবে, বোঝা গেল বিষয়টা? আর যদি আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করেন তাহলে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10th পাস, মানে মিনিমাম আপনাদের এখানে মাধ্যমিক পাস হতে হচ্ছে। এবং আপনারা যদি এই ওয়াইপিতে আবেদন করতে চান তাহলে এমএসসি আপনাদের মিনিমাম এখানে কোয়ালিফিকেশন প্রয়োজন, বোঝা গেল? এবার যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের আরো কিছু তথ্য দিয়ে দিয়েছে, সেগুলো একবার দেখে নিন। এখানে আপনাদের বলে দিয়েছে কিন্তু দেখুন যে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, মানে আপনাদের কিন্তু একটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু একটি ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। এই ঠিকানাটিতে 23/4/2026 এই তারিখে আপনাদের কিন্তু যেতে হবে এই ঠিকানাটিতে, বুঝে গেল? সেই ঠিকানাটি একবার দেখুন। আপনাদের বলেছে কমিটি রুম অফ ফুড সায়েন্স অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি, এনআরএল বিল্ডিং, আইসিআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এই যে ঠিকানাটি আছে এই ঠিকানাটিতে আপনাদেরকে যেতে হবে। এই যে ফর্মটি আমি আপনাদেরকে দেখালাম একটু আগে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই ফর্মটিকে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই যে ঠিকানাটি আছে এই ঠিকানাটিতে কিন্তু আপনাদের পৌঁছতে হবে, বুঝা গেল? এই ঠিকানাটিতে কবে পৌঁছতে হবে আবারও জেনে নিন একবার। 23/4/2026 তারিখে কিন্তু আপনাদের 9:30টার আগে এখানে পৌঁছে যেতে হবে। অর্থাৎ এখানে আপনাদের এই ফর্মটি জমা নেবে এবং আপনাদের কিন্তু সেখানে একটা ছোট ইন্টারভিউ করা হবে, বুঝা গেল? যদি বুঝতে কোনো সমস্যা হয় এই পিডিএফটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। সেখানে কিন্তু আপনারা একদম স্পষ্ট দেখে নিতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্ট আপনাদের এখানে রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করে সেই জায়গায় পৌঁছে যাবেন, ঠিক আছে? আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিয়েছে। এবার আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন কিভাবে সেটা একবার দেখুন। একদম সহজেই ফিল আপ করতে পারবেন। আপনার ফুল নেমটি ব্লক লেটারে লিখবেন এখানে প্রথমেই, তারপরে আপনার বাবার নামটি লিখবেন এখানে, আপনার ডেট অফ বার্থটি লিখবেন, ডেট মান্থ ইয়ার অনুযায়ী, তারপরে আপনার বয়স কত হলো এই বছর অনুযায়ী এটি আপনারা এখানে লিখবেন, তারপরে ছবি দেবেন, ঠিক আছে? তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন পিনকোড সহ। আপনাদের আধার কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার লিখবেন, তারপরে হচ্ছে আপনাদের এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা, মানে এখানে যে অ্যাড্রেসটা লিখেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, সমস্যা হবে না। তারপরে ইমেল অ্যাড্রেসটা এই বাক্সটাতে দিয়ে দেবেন। জেন্ডারটা মেল না ফিমেল সেটি আপনারা এখানে লিখবেন। 10 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটি এখানে লিখছেন। তারপরে আপনাদের এখানে যে কাস্ট আছে এসসি এসটি না ওবিসি সেটি এখানে আপনারা লিখবেন। লেখার পরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি 10 পাস হয়ে থাকেন তাহলে 10 পাসের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। সঙ্গে যদি 12 পাস থাকে তাহলে খুবই ভালো। এবং আমি বলতে চাইছি যারা এখানে আপনারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান তারা শুধুমাত্র এই বাক্সটি ফিল আপ করবেন, বোঝা গেল? আর যারা এখানে ওয়াইপি অর্থাৎ ইয়ং প্রফেশনাল পদে আবেদন করতে চান তারা এই এমএসসি এই কোয়ালিফিকেশনটা এখানে লিখে দেবেন। তার আগে আপনারা যদি এই সমস্ত 12 পাস এবং 10 পাসের কোনো সার্টিফিকেট থাকে, পাস করে থাকেন, তাহলে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার অ্যাডভান্টেজ পাবেন যে আপনাদের কত পার্সেন্টেজ মার্কস এসেছিল, সমস্ত কিছু যদি দেখে তাহলে কিন্তু সহজে আপনারা সিলেক্ট হতে পারবেন, বোঝা গেল? এবার কি বলেছে দেখুন, এখানে আপনাদের যে এক্সপিরিয়েন্সের কি কি আছে সেগুলো আপনাদের এখানে দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের, আপনাদের কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে কিনা সমস্ত কিছু এখানে দিতে হবে, বোঝা গেল?
এরপরে এখানে আপনারা একটা সই করবেন, তারপরে ডেট এবং প্লেসটা মানে আপনার জায়গার নামটি লিখবেন, আপনি যেখানে বসবাস করছেন। তারপরে কিন্তু আপনাদের ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এবার এই ফর্মটির সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন এই পিডিএফটার মধ্যে এখানে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই পিডিএফটি পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। সেই সমস্ত ডকুমেন্টসগুলো এটার সাথে অ্যাটাচ করে এই যে ঠিকানাটি আছে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই ঠিকানাটিতে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করা হবে, আর আপনাদের কিন্তু এখানে 21 দিনের মধ্যেই কিন্তু এখানে জয়েনিং করানো হবে, মানে 23 তারিখে জমা পড়বে, আর আপনাদের কিন্তু তার পরবর্তী 21 দিনের মধ্যেই এখানে আপনাদের এই জবটিতে জয়েনিং করানো হবে, যদি আপনারা কোয়ালিফাইড হন তাহলে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, আর এই গুরুত্বপূর্ণ পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর তাছাড়া আমি পিন কমেন্টে কিন্তু এই পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। বোঝা গেল? তো আজকের মতো এই পর্যন্তই, আমি আবার আসছি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।